আপনারা অবশ্যই জানেন এখনো বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর ভিন্ন ভিন্ন প্রকল্প শুরু করছে, যার মধ্যে একটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যম দিয়ে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। তবে এখনও বর্তমানে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে কিছু শর্ত, যে শর্তগুলো না মানলে আপনারা কিন্তু টাকাটা পাবেন না। যার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু বলছি। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা এলিজিবল, কি কি শর্ত মানতে হবে, এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা কবে থেকে দেওয়া হবে, এ টু জেড যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো প্রথমে বলে দিই, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। যারা মহিলারা আবেদন করবে, যদি এলিজিবল হয়ে থাকে, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। ওকে, এবং এটা কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এখানে প্রকল্পটা শুরু করা হয়েছে। এবার নেক্সট সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে কিংবা কারা কারা এলিজিবল। দেখুন, এখন কিন্তু বর্তমানে রাজ্য সরকারের শর্তগুলি অনুযায়ী বিভিন্ন শর্তগুলি মেনে চললেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 3,000 টাকা দেওয়া হবে। এবার শর্তগুলো কি কি রয়েছে? প্রথম নম্বর শর্ত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে যে আবেদন করছে সে যেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকে। দ্বিতীয় নম্বর শর্ত, মহিলাদের মিনিমাম 25 বছর বয়স হতে হবে। যার জন্য যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিল, এখন কিন্তু বর্তমানে ঘোষণা অনুযায়ী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। তবে অনেকেই কিন্তু এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছিল, তারা কিন্তু অনেকেই বাদ যাবে। তার মধ্যে কে কে রয়েছে? যারা মৃত ব্যক্তি তারা বাদ যাবে, যারা অভারতীয় ব্যক্তি তারা বাদ যাবে, এবং তার সঙ্গে সঙ্গে যাদের নামটা এসআইআর ট্রাইব্যুনাল লিস্টে রয়েছে তারা কিন্তু এই প্রকল্প থেকে বাদ যাবে। আর না হলে সবাই কিন্তু টাকাটা পাবে প্রতি মাসে। এবং তারপরে এখানে শর্ত বলা হচ্ছে, যাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা থাকতে হবে। এটা কিন্তু বারবার সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে আধার ডিবিটি লিঙ্ক থাকলেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা যাবে, আর নাহলে কিন্তু কোনোভাবেই টাকাটা যাবে না। যার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা এইটা অবশ্যই চেক করতে হবে। এবার চেকটা কিভাবে করতে হবে এই টপিকে আপনারা ভিডিও চাইলে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং তারপরে চতুর্থ নম্বর শর্ত এখানে রয়েছে, কোনো সরকারি চাকরি করলে এই প্রকল্পের আবেদন করা যাবে না, কিংবা এই প্রকল্পের জন্য এলিজিবল হবেন না আপনি। কারণ সরকারি চাকরি করলে এখানে কিন্তু ভাতা টাকা আর দেওয়া হবে না। যার জন্য আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, এখানে কিন্তু এই প্রকল্পের আওতায় আপনি টাকাটা পাবেন না। তো এই কটি শর্ত মেনে চললে অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের মধ্য দিয়ে অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা যাবে। এবার যারা নতুনভাবে আবেদন করবে তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? এখানে অনেক কিছু ডকুমেন্টস লাগবে, যার মধ্যে প্রথম রয়েছে আধার কার্ড। আবেদনকারীর আধার কার্ড লাগবে, আবেদনকারীর ভোটার আইডি কার্ড লাগবে, আবেদনকারীর ব্যাংক পাসবই লাগবে, পাসপোর্ট সাইজের ফটো, মোবাইল নাম্বার, এবং যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। এবারে আপনারা ভাবছেন হয়তো, যারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এর আগে টাকা পায়নি, যারা নতুনভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবে, তারা কিভাবে আবেদন করবে? দেখুন, এখনও কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে এইরকম কোনো ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই এর জন্য কিন্তু অফিসিয়াল আপডেট দেওয়া হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট চালু করবে, এবং যেখান থেকে অনলাইন এবং ক্যাম্প অফিসে গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। তবে এখন বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিল, তাদের কিন্তু আগামী 1 জুন 2026 তারিখ থেকে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। এইরকম কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। যার জন্য আপনারা যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন, আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা থেকে থাকে, আপনার যদি এসআইআর ট্রাইব্যুনাল লিস্টের নামটা না থেকে থাকে, এখানে কিন্তু আপনি যদি ভোটার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি 1 জুন 2026 তারিখ থেকে 3,000 টাকাটা পেয়ে যাবেন। ওকে, এবার যদি এই প্রকল্প নিয়ে আপনাদের আর কোনো কিছু মতামত কিংবা কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।